সালাত মানুষ অন্যায় কাজ থেকে বাধা দেয়, এ কথাই ঠিক। যদি ঈমান দিয়ে সালাত আদায় করে তাহলে আবার এই জায়গাতে ফিরে আসি। তার আগে একটি আয়াত পেশ করে আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পৃথিবীর মানুষ মনে রাখো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত ওই সমস্ত মানুষ যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, খুশি মতো যারা সালাত আদায় করে তারা ধ্বংস হবে। সম্মানিত উপস্থিতি, তার মানে সালাত আদায় করেও ধ্বংস হবে, সালাত আদায় না করলে ধ্বংস হবে। তাহলে আব্দুল করিম ভাই, সালাত আদায় কিসের জন্য করব? সালাত না পড়ে যাব জাহান্নামে? জি, এটা কথা বাক্য ঠিক হলো না, এই বাক্য ঠিক নয়। সালাত আদায় করে এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তারাই যারা সালাত আদায় করা অবস্থায় ঘড়িতে কটা বাজে ওই দেখে, তারা যাবে জাহান্নামে। সালাত আদায় করতে করতে পাশে জনকে চিমটি কাটে, এই যাবে জাহান্নামে। জোহরের সালাত আসরে পড়ে, আসরের সালাত মাগরিবে পড়ে, মাগরিবের সালাতের সাথে পড়ে ফজরের কথা বলবো? হ্যাঁ, ফজর বলবো? আজকে রমজান বলে মনে হচ্ছে নাকি? তবুও হয় না, তবুও হয় না। তো বলেন, আমি তাহলে ফজরের কথা কিভাবে বলবো? তো এদেরকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে না, তো ঝাড়খণ্ডের সাঁওতালরাকে কাটতে যাবে? হ্যাঁ, আপনাকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে না, তো ঝাড়খণ্ডের সাঁওতালরাকে কাটবে ইহুদি খ্রিস্টানেরা? না, ঝাড়খণ্ডের সাঁওতালদেরকে ইহুদিরা কাটবে না। ইহুদিদের একটাই শত্রু, তারা কারা? আমি আপনি মুসলিম। একটাই টার্গেট, মুসলিমকে দুনিয়া থেকে শেষ করতে হবে, এটাই টার্গেট। তো আপনার ঘুম ভাঙে সকাল 8টার সময়, আর ওই বেটারা মসজিদ মাদ্রাসা ভেঙে চলে যাবে সকাল 4টার সময়, কি করবেন? কি করবেন? আপনার ঘুম ভাঙে 7টার সময়, ওরা মসজিদ মাদ্রাসা দখল করে 4:30 5টার সময়, আপনি বাধা দিতে পারবেন? কিসের জন্য আপনি এইভাবে দেখাচ্ছেন? আবার ইনি বলছেন যে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করব। বেনামাজি, বেহায়া, অশিক্ষিত, অসভ্য মানুষ আপনি জিহাদ করেন কি হিসাবে? নামাজ না পড়লে জিহাদের কোনো মূল্য থাকে না। যার নামাজ নেই তার কোনো ইবাদতই নেই পৃথিবীতে, এ কথাই চূড়ান্ত। আজকে থেকে রামনগরের মানুষের মাথাতে থাকতে বাক্যটুকু। সম্মানিত তিনি ভাই, আপনাকে বলে যাচ্ছি, সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দেখবেন সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, জাহান্নামে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামে এদেরকে জিজ্ঞাসা করে বলবো, ও জাহান্নামবাসীরা শোনো, তোমরা কেন জাহান্নামে এসেছো গো? একটু বলো তো। ধরেন মনে করেন যে এই রামনগরের 10টা মানুষ জাহান্নামে গেল, আমিও গেলাম, তো আমাকে আপনাকে জাহান্নামবাসীরা বলবে আরবিতে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা কেন আপনারা জাহান্নামে এসেছেন একটু বলেন না। তখন আমরা বলবো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। বলেন তো জাহান্নামে কেন গেছি আমরা? নামাজ পড়তাম না এই কারণে। তো আপনার বাপের বয়স আজকে 55 বছর হলে আজ পর্যন্ত নামাজ পড়ে না, বলে আপনার বাপের এই বর্তমান অবস্থিতে যদি মারা যেত, আপনার বাপ কোথায় যাবে? কথা বলেন, জাহান্নামে। তা আপনার বাপের কি এতটুকু বিদ্যা নেই? 12 বছর 13 বছরের ছাত্র বাচ্চা ছেলেরা সালাত আদায় করতে আসে, আপনার বাপের বয়স আজকে 55 বছর, আপনার বাপ সালাত আদায় করেন। বাপকে বলেন না যে আব্বু আজকে থেকে হিন্দুর পরিচয় দেন, বললেন না যে আমার নাম আব্দুর রহমান, আজকে থেকে বলবেন আমার নাম হরে কৃষ্ণ, তাহলে আপনার বাপকে সালাত আদায় করতে হবে না। রামনগরের মানুষকে আবারও বলে যাচ্ছি, যদি আওয়াজ আপনার কর্ণে পৌঁছায়, আপনাকে বলি, যদি আজকে এই মঞ্চে এই স্থানে বলে দেন যে আমি খ্রিস্টান হিসেবে রামনগরে আছি, আমার নাম জন আব্রাহাম, আমি হিন্দু হিসেবে আছি, আমার নাম কৃষ্ণ, আমি সাঁওতালি হিসেবে আছি, আমার নাম অমির বাস্কি, এই বাক্য রামনগরের মানুষ যদি বলে দিতে পারে, তাহলে জাতির সামনে রামনগরের মানুষকে কোশ্চেন করে নামাজের ব্যাপারে কথাই বলবো না ইনশাআল্লাহ। আজকে শেষ করে দিলাম। কেন? রামনগরে যারা সাঁওতাল, হিন্দু, খ্রিস্টান, এদের নামাজ লাগে না। নামাজ একটাই লোকের লাগে, তিনি কে? মুসলিম। মুসলিমের নামাজ লাগে। তো এখন রামনগরে যারা সালাত আদায় করে, তাহলে তারা সবাই সাঁওতাল নাকি? সাঁওতাল তো নয়। এই তো মাগরিবের সময় মা গরুর গোশত খাবে আবার, তো গরুর গোশত খেলে শুধু মুসলমান হওয়া যায়? গরুর গোশত খেলে তো মুসলমান হওয়া যায় না। ইমানের নাম মুসলিম, রাসূলের পদ্ধতিকে মানার না মুসলিম, আল্লাহর পদ্ধতিকে মেনে নেওয়া না হচ্ছে মুসলিম। সম্মানিত মুরব্বী সাহেব, আজকে থেকে যে কোনো মূল্যে আল্লাহ এবং রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ।
সাথে সাথে আরো এখানে একটি কথা, হয়তো রমজান মাস তাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তাও বলতে পারে আমার ধারণা ভুল হতে পারে, সঠিক হতে পারে। রমজান মাস হয়তো আপনারা সালাত আদায় করেন আর বাদ বাকি মাসগুলোতে সালাত আদায়